নমস্কার, সিটিভিএন পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে নিপা ভাইরাস। নিপা ভাইরাস নিয়ে ইতিমধ্যেই আমাদের রাজ্যে দুজন আক্রান্ত হয়েছেন, আমরা দেখেছি। তারা হাসপাতালে ভর্তিও রয়েছেন। তাদের অবস্থা অত্যন্ত সংকটজনক। আমরা প্রার্থনা করব ঈশ্বরের কাছে যেন তারা সুস্থ হয়ে ওঠেন। কিন্তু এই যে নিপা ভাইরাস, যেখানে ইতিমধ্যেই দুজন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন, সেই নিপা ভাইরাস থেকে আমরা নিজেদেরকে কি করে রক্ষা করব, প্রিকশনস কি রয়েছে, সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন একজন এক্সপার্ট, ডক্টর সায়ন মিশ্র, প্রাক্তন নোডাল অফিসার, মানিকতলা ইএসআই হসপিটাল। অনেক স্বাগত স্যার। নিপা ভাইরাস নিয়ে একটা লম্বা ভিডিও আমরা বানিয়েছি, পুরোটা বিস্তারিত আলোচনা করেছি। কিন্তু আমি খুব ছোট ছোট করে জানতে চাইবো যে ট্রিটমেন্ট অ্যান্ড প্রিকশনস। আমি প্রথমে যদি চিকিৎসা পদ্ধতিতে আসি, আমাদের দুজন স্বাস্থ্যকর্মী ইতিমধ্যেই রয়েছেন হসপিটালাইজ। আমরা জানি যে এখনো পর্যন্ত করোনা ভাইরাসের যেমন ভ্যাকসিন বেরিয়েছে, ট্রিটমেন্ট হয়েছে, সেরকম কোনো ট্রিটমেন্ট নিপার ক্ষেত্রে এখন নেই। পুরোটাই সাপোর্টিভ কেয়ারের উপর চলছে। সেই সাপোর্টিভ যে ট্রিটমেন্ট, সেটা কিভাবে হচ্ছে? দেখুন, আমরা প্রথমে আপনাকে বলে দিই ট্রিটমেন্ট কিসের করতে হবে, ডিজিজটার, কজটার। আমি যদি কজটাকে আটকে দিই তাহলে মানে ট্রিটমেন্ট সিভিয়ার, মাইল্ড, মডারেট, সিভিয়ার দিকে আমি এগোনোর দরকারই পড়বে না। প্রথমে বলবো প্রিভেনশন বা প্রিকশন কী করে নিতে হবে। দেখুন, আমি কোভিডের সময়ও বলেছিলাম একটা শর্ট মেসেজিং সার্ভিস, যেরকম SMS বলা হয় মোবাইলেতে আসে, এর ক্ষেত্রে SMS, স্যানিটাইজেশন, মাস্ক, সোশ্যাল ডিস্টেন্সিং। মাস্ক পরবেন, হাতে পকেটে স্যানিটাইজার আজকাল পাওয়া যায় দোকানেতে, পকেটে সারাক্ষণ ইউজ করবেন। আর যখনই কথা বলবেন একটু ডিস্টেন্স থেকে কথা বলবেন, কারণ নিপা ভাইরাসটা কিন্তু মানে শ্বাস প্রশ্বাস, বডি ফ্লুইড থেকেও ছড়ায়, পার্সন টু পার্সন আর অ্যানিমাল টু পার্সন। তো মাস্ক ইউজ করুন। মাস্ক আপনার খালি নিপা ভাইরাস কেন, পলিউশন থেকেও বাঁচাবে। যাদের শ্বাসকষ্ট হয় তাদেরকে পলিউশন থেকেও বাঁচাবে, নিপা ভাইরাসের ক্ষেত্রে তো বাঁচাবেই। আর জিনিসটা হচ্ছে যে বাড়িতে এসে যখনই ফল কিনে বা সবজি কিনে মার্কেট থেকে যখনই আসবেন, বাইরে থেকে কাজ করে যখনই আসলেন, সাবান দিয়ে হাত, উষ্ণ গরম জল বা রানিং ট্যাপ ওয়াটার, সাবান দিয়ে 30 সেকেন্ডস টু 60 সেকেন্ডস মিনিমাম 30 সেকেন্ডস, 60 সেকেন্ডসও করলে তো আরও ভালো। মিনিমাম 30 সেকেন্ডস যেন সাবান দিয়ে ভালো করে হাত ধোয়া হয়, পা ধোয়া হয় কষলে, মুখ ধোয়া হয় সাবান দিয়ে, মুখ ধুয়ে তারপরে ঘরেতে মানে বাকি জিনিস ছোঁয়া। কারণ বাড়িতে আপনার ছাড়া আপনার পরিবারের বয়স্ক লোকজন, বাচ্চা, এরাও আছে। আর সেক্ষেত্রে মানে এই ছোট ছোট বিষয়, মানে যেগুলো হয়তো আমরা কোভিডের আগেও করতাম কিন্তু অতটা সিরিয়াসলি করতাম না, এই যে স্যানিটাইজার ব্যবহার করা, 1 মিনিট ধরে অন্তত হাত ধোয়া, এগুলো আমরা এমনিও করেছি কিন্তু কখনো সচেতনভাবে করিনি যে এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, যেটা আমাদেরকে কোভিড শিখিয়েছে। নিপার ক্ষেত্রেও সেরকম ছোট ছোট জিনিস রয়েছে, মাস্ক ব্যবহার, এগুলো করা। তার পাশাপাশি কিছু ফল, কিছু খাবারেরও প্রিকশনস রয়েছে যেগুলো নিতে হবে, সেই বিষয়গুলো। ফল প্রথমে যেগুলো মাটিতে পড়ে থাকে বা ছুঁয়ে থাকে বা যেগুলো স্ক্র্যাচ বা বাইট মার্কস থাকে, সেই ফল একদমই কিনবেন না, সেই খাবার একদমই নেবেন না। অ্যাভয়েড আউটসাইড জাঙ্ক ফুডস, ঠিক আছে? আর যারা ফল বিক্রেতা বা সবজি বিক্রেতা, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্রার্থনা, যে তারাও যেন এই ফলটাকে অন্য ফলের সাথে মিক্স না করে, তারা দেখলে যেন নিজেরাও ওটাকে ডিসকার্ড করে দেন। এই সময় এই ফলগুলো, ড্রাই ফ্রুটস, এইগুলো যদি দেখেন, যদি এই মাটিতে টাচ করা ফল এগুলো না থাকে, বাড়িতে নিয়ে এসে ভালো করে সাবান জল দিয়ে ধোবেন, ধুয়ে তারপরে ছিলে নিয়ে আবার ভালো করে ধুয়ে তারপরে কুকিং বা নর্মাল খাবার স্টার্ট করবেন। আচ্ছা, এই ছোট ছোট বিষয়, তার মধ্যে আমাদের এখন এই পিঠে পুলির উৎসব, খাবার দাবার, এগুলো তো রয়েছেই। বাঙালি খেজুর অ্যাভয়েড করে দিন, মানে খুব খাদ্য প্রধান বাঙালি, করার নেই জানি, কিন্তু খেজুরটা এই সময় অ্যাভয়েড করাটাই বেটার। কারণ এমনি ফলে তুমি বাইট মার্কস দেখে, খেজুরে তো বাইট মার্কস দেখতেই হতে পাচ্ছেন না, দেখাই যাবে না এক্স্যাক্টলি, বিশেষ করে রসের ক্ষেত্রে যেগুলো রয়েছে। হ্যাঁ, এবার কার কি হয়েছে, কারণ ওদের দুজনের মধ্যে কিন্তু ওনারা খেজুরের রস খেয়েছিলেন, আচ্ছা, তারপরে এফেক্টেড হয়ে গেছেন। এবার ওনাদের ব্যাক ট্রেসিং চলছে যে ওনাদের সাথে আর কারা কন্ট্যাক্টে এসেছিল, তাদেরকে কোয়ারেন্টাইন করা, তাদেরকে করা সিমটমস দেখে, সেটা তো পরের কথা। কিন্তু এখন আমি দুজন যারা সিরিয়াস আছে তাদের অবস্থা নেই হলেও তারা কিন্তু খেজুরের রস খেয়েই এফেক্টেড হয়েছিল। সুতরাং খেজুরের রস থেকে অনেকটা দূরত্ব বজায় রাখতে হবে। কারণ দেখুন, এটা ডিসেম্বর টু মে বলবো না, মেটা অনেক দূরে গেলো, মার্চ এপ্রিল অব্দি এটা ইয়ে। কারণ এই সময় ড্রাই ফ্রুটস, খেজুরের রস, খেজুর, তারপরে ফল, এগুলো খায়। তো একটু সাবধানে থেকে ভালো করে ধুয়ে নিয়ে একটু কিছু জিনিস অ্যাভয়েড করে তারপরে খাওয়াটাই বেটার। ওই একটা যেটা কথা আছে না, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, তাই প্রিভেনশনটা খুব বেশি প্রয়োজন, যাতে আপনার নিপা ভাইরাস
আপনাকে ছুতে না পারে সেই কারণে, এই বিষয়গুলো তো রয়েছেই। তার পাশাপাশি ট্রিটমেন্টেও আমি একটু আসবো, যেহেতু আমরা জানি যে আমাদের কাছে তথ্য এসেছে যে ইতিমধ্যেই একটি নির্দেশিকাও জারি করে দেওয়া হয়েছে, গাইডলাইন চলে এসেছে, সেই গাইডলাইনে কি কি মেনশন করা আছে স্যার? গাইডলাইনে দেখুন মেনশন আছে যে ট্রিটমেন্টটা হচ্ছে দু ধরনের ট্রিটমেন্টে ভাগ হচ্ছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার হচ্ছে সিমটমস বেসিসে, একটা হচ্ছে হোম, একটা হচ্ছে ইন হসপিটাল। আচ্ছা, ইন হসপিটাল তো দেখুন এখানে আমার বলে লাভ নেই, কারণ ওটা সিমটমস দেখে অবস্থা বুঝে ব্যবস্থা করে, সিমটমস, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, টেস্ট, ল্যাব রিপোর্ট, ভাইরাল লোড দেখে হবে, ঠিক আছে। ঘরেরটাই আমার মনে হয় বলা বেটার, কারণ মানুষ এটা বুঝতে পারবে। কারণ ইন হসপিটালটা হচ্ছে চিকিৎসকদের ব্যাপার, সেখানে মানুষের কোনো রোল নেই, সেখানে সে হাসপাতালে থাকবে, অবস্থা দেখে ক্লিনিক্যাল সিমটমস দেখে ডাক্তার ওষুধ দেবে। বাড়িতে যেটা হবে, যদি আমার ধরা হয় যে আমার নিপা ভাইরাসের RT-PCR টেস্ট করে, তাহলে 21 দিনের স্ট্রিক্ট কোয়ারেন্টাইন, এডিকেট হাইড্রেশন, প্লেন্টি অফ ওরাল ফ্লুইডস খেতে হবে, ইমিউনিটি বাড়ানোর খাবার মানে টক, তেতো এইগুলো খেতে হবে, ভিটামিন সি নেওয়া, বডি যাতে ডিহাইড্রেট না করে যায়, পায়খানা পেচ্ছাপ যাতে নর্মাল হতে থাকে, পেচ্ছাপের কালার যাতে চেঞ্জ না, এগুলো দেখা। বাড়ির লোককে লক্ষ্য রাখতে হবে যাতে অসংলগ্ন কথা বলছে কিনা, ঝিমিয়ে থাকছে কিনা, প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে কিনা, পেট ব্যথা, বমি অত্যধিক হচ্ছে কিনা, পাতলা পায়খানা হচ্ছে কিনা, এইগুলো একটু চোখে চোখে রাখতে হবে। বা মানুষটা অজ্ঞান হয়ে যাচ্ছে কিনা, খিঁচুনি আসছে কিনা, এগুলো চোখে চোখে রাখতে হবে। হাঁপানি ভাব, শ্বাসকষ্ট, এইগুলো দেখতে হবে। আর 21 দিনের কোয়ারেন্টাইন, স্ট্রিক্ট আইসোলেশন। একদমই, মানে যেটা আমরা কোভিডের সময়ও দেখেছিলাম। তবে প্যান্ডামিকের ভয় পাচ্ছেন বহু মানুষ যে আবারও সেই একই পর্যায়ে ফিরে আসবে। দেখুন ভয় পাওয়াটা স্বাভাবিক, কারণ লোকেরা লকডাউন দেখেছে এবং থ্যাঙ্কস আমাদের ভারতবর্ষ জিতেছে এই কোভিডের এতে, ইন্ডিয়া বোন। তো লোকেদের অনেক মানে হেল্প করেছে আমাদেরকে কোভিডের লড়ার সময়। রাজ্য স্বাস্থ্য দপ্তর, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, আমরা দু জায়গাতেই দেখেছি যে তারা একদম প্রথম দিন থেকেই শুরু করে দিয়েছেন কিভাবে নিপাকে আটকানো যায়। দেখুন লোকেদের, আমি বারবার এই কথাটা এখনো আরেকবার বলবো যে ইন্ডিয়া বোন, কারণ ভারতবর্ষের লোকেরা কিন্তু অন্যান্য দেশকে যদি আমরা দেখি তাদের কিন্তু অবস্থা খুবই খারাপ ছিল। ভারতবর্ষে কিন্তু এতটা খারাপ হয়নি, কারণ লোকেরা বুঝেছে, জেনেছে। সেই হিসাবে দেখুন সরকার হোক বা রিসার্চ ডিপার্টমেন্টসরা হোক, গাইডলাইন্স ইমপ্লিমেন্ট করতে পারে, জারি করতে পারে। বাড়িতে তো আর কিছু করে, বাড়িতে লোকেরা নিজেরা যদি করে, তবেই ইমপ্লিমেন্ট যদি করে নিজেরা সমাজেতে, তাহলে এটা আরও সুন্দরভাবে মেনটেন করা যেতে পারে, এটাকে প্যান্ডেমিক হওয়ার থেকে আটকানো যেতে পারে। তো এখনো মানুষের হাতেই আছে এটাকে আটকানো। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, আপনি যেটা একটু আগে বললেন। তো মানুষ যদি এটাকে আটকায়, তাহলে এটা ছড়ানো থেকে, প্যান্ডেমিক রূপ নেওয়ার থেকে বাঁচানো যেতে পারে। আরও একটা বিষয় যেটা আমাদের কাছে বহুবার তথ্য আসছে, যে করোনা ভাইরাস খুব দ্রুত ছড়িয়ে গিয়েছিল মানুষের মধ্যে। নিপা সেরকম দ্রুত ছড়াচ্ছে না, নিপা খুব ধীর গতিতে ছড়াচ্ছে, কিন্তু মারণ ক্ষমতা অত্যধিক বেশি তার। করোনা less than 10 ছিল, এর কিন্তু 40 to 75% ডেথ রেট আছে। 70 মানে যদি <10 থেকেই আমরা ওরকম মৃত্যু মিছিল দেখতে পারি, সেক্ষেত্রে যদি 75% মৃত্যু মিছিল মানে হয়ে থাকে মারণ ক্ষমতা, সেক্ষেত্রে তো প্রচন্ড ভয়ের একটা বিষয়, যে সাধারণ মানুষ নিজেদেরকে প্রচন্ড রকম যতটা পারা যায় একদম প্রিকশন নিয়ে থাকুন, চিন্তা করবেন না। আপনি প্রিকশন নিলে আপনি, আপনার পরিবার, আপনার সমাজ, আমাদের সমাজ, আমরা সবাই সুস্থ থাকবো। একদমই। আর একটা বিষয় যেটা স্বাস্থ্যকর্মীরা, যারা একদম ফ্রন্ট লাইন ওয়ারিয়ার, করোনার সময় আমরা দেখেছি তারাও একই রকম ভাবে খুবই স্বতঃস্ফূর্ততার সঙ্গে তারা কাজ করেছেন। যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে কেয়ার গিভার অ্যাকচুয়ালি যারা, তারা সমস্ত বিষয়টা করেছেন। তার পাশাপাশি এরপর নিপা, তারাই আক্রান্ত হচ্ছেন একদম শুরুতে। দুজন তো তারাই হলেন। হ্যাঁ, মানে এটা খুবই দুর্ভাগ্যজনক। হ্যাঁ, মানে ঈশ্বরের কাছে প্রার্থনা যেন তারা সুস্থভাবে বাড়ি যাক, তাদের বাড়ির লোকরা যেন মানে মনে শান্তি পাক। আর দেখুন আমরা এটা জেনেই এসেছি যে এই লাইনেতে আমাদের কমিউনিকেবল ডিজিজ আর রেসপিরেটরি ডিজিজ এইগুলো আমাদেরকে এফেক্ট করবে। আজকে আপনি বলুন না যে বর্ডারেতে যখন যুদ্ধ হয়, দুজন আর্মি, দু দেশেরই আর্মি জানি যে আমার কিন্তু গুলি লাগবে, আমার বেঁচেও যেতে পারি, গুলি লেগে আমি আহত হতে পারি, নিহত হতে পারি। তো আমাদেরকে জেনেই আমরা এসেছি যে আমরা এফেক্টেড হতে পারি। তো যখন এফেক্টেড হতে পারি, প্রিকশনও নিতে হবে, কারণ দেখুন আফটার রেসপন্সিবিলিটি তো ছাড়া যায় না, তো প্রিকশন নিয়ে কাজ করতে হবে। একদমই তাই। যেখানে স্বাস্থ্যের ক্ষেত্রে যারা জড়িত রয়েছেন, যারা ফ্রন্ট লাইন ওয়ারিয়ার, তারা এতটা সাহসের সঙ্গে যখন বলছেন যে আমরা জানি আমরা আহত হব, আমরা এফেক্টেড হব, যে কোনো ভাইরাস হোক বা যাই হোক, সেক্ষেত্রে
কিন্তু তারপরেও নিজেদের কর্তব্যে তারা অবিচল থেকেছেন। তারা কিন্তু সেই পরিস্থিতিতে এফেক্টেড হওয়ার পরেও তারা কাজ করেছিলেন, আমরা জানি তারা হসপিটালে ছিলেন। সেই কারণেই আরও তাদের সংস্পর্শে যারা এসছেন তাদেরকে দেখার খোঁজ চলছে যে কোথায় কোথায় তারা গিয়েছিলেন, কারা তাদের সংস্পর্শে এসেছিলেন। সেই জন্যই আরও একবার অনুরোধ সবার কাছে যে যথেষ্ট সচেতন থাকুন, যা যা করার প্রয়োজনীয় সেই সবটা করুন, যাতে নিপা ভাইরাস আপনাকে আক্রান্ত করতে না পারে। আমরা চাইবো যাতে আপনারা সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকের জন্য এই অনুষ্ঠান এ পর্যন্তই। নমস্কার। নমস্কার।